কারণ ওইদিকে ওই পাওয়ার সিস্টেম ফল্ট শুরু করবো, ফল্টের আগে যদি ট্রান্সফর্মার কিছু না জানাই তাহলে ফল্টের সমস্যা হবে তোমাদের। মানে এখন পিক টাইম চলে গেছে, এখন শুরু করতেই হবে, মাস্ট বি, যেভাবে হোক, বই থেকে হোক বা যেভাবে হোক। আচ্ছা ইসমাইল, তোমার কাছে কি তাই? আচ্ছা, তো আমরা কতদিন করেছি কি 1 নম্বর এবং 4 নম্বর, তাই না? তো আজকে দেখি চলো 5 নম্বর 6 নম্বর করি, সমস্যা নেই। তো 5 নম্বর কি বলেছে দেখো, 5 নম্বর বলেছে যে 500 কিলোওয়াট লোডের পরিমাণ হচ্ছে, আচ্ছা তো তবু তোমাদের জিগাই নেই, ঠিক আছে? আচ্ছা বলো তো পাওয়ার ফ্যাক্টর, ইসমাইল বলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ মানে কি বলো? আচ্ছা রিঅ্যাক্টিভ পাওয়ার আমাদের লাভটা কি হচ্ছে এটা বলতে শুনতে চাচ্ছি আমি। আরেকটা, আচ্ছা ওইটা আর কেউ বলতে পারবো? অন্য কেউ বলতে পারবো? অন্য কোনো ভাবে? না না, দেখো আমি তোমাদের বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টর যদি আমরা ইমপ্রুভ করি তাহলে দুইটা ঘটনা ঘটাতে পারি। এক, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ মানে এটার মান কি কমানো, এটার মান কমিয়ে আমরা কি করতে পারি, এটার মান কমিয়ে আমরা সাপ্লাই যে পরিমাণ, সাপ্লাই কেভিএ মানে এই পি এর মান ফিক্সড রেখে, পি এর মান ফিক্সড রেখে সাপ্লাইটা কি কমাতে পারি, এটা কমিয়ে সাপ্লাই কমাতে পারি পি ফিক্সড রেখে, অথবা এটা কমিয়ে সাপ্লাই ফিক্সড রেখে পি এর মানটা কি বাড়াতে পারি। যেভাবে করি আমাদের কি সেভাবেই লাভ হবে, আমরা যেভাবে করি সেভাবে আমাদের জন্য কি হবে, উপকার হবে। সাপ্লাই যদি কমাই তাহলে চার্জ কম দিতে হবে, আর যদি আমরা যদি নিজেরা জেনারেশন স্টেশন হয়, নিজেরা যদি স্টেশন হয় তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো, তখন উৎপাদন কম করতে হবে, ব্যয় কম হবে। আবার লোডের পরিমাণ যদি বাড়াই, এটা কাজ না করে যদি লোডের পরিমাণ বাড়াই তাহলে কি হবে, আমরা একই সাপ্লাই নিয়ে অনেক বেশি লোড চালাতে পারবো। এটাই তো আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মূল কথা, তাই না ইসমাইল? এতটুকু আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের মৌলিক যে কথাটা, ঠিক আছে? এই দুটো কথা যদি কখনো ভালো করে বা কোথাও প্রশ্ন করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ কেন করি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি এই কারণে আমরা হচ্ছে লোডের পরিমাণ বাড়াই, অথবা লোডটাকে ফিক্সড রেখে আমরা যে সাপ্লাইটা নিব সেই সাপ্লাই পরিমাণ কি আমরা কমাই দিই। আর যদি সাপ্লাই পরিমাণ কি দেই, কমাই দিই, এটা হলো আমাদের কি কেভিএ, যদি সাপ্লাই কমাই তাহলে কেভিএ চার্জ কম দিতে হবে। আবার যদি লোড বাড়াই সাপ্লাই ফিক্সড রেখে তাহলে আমাদের কি যে অল্প সাপ্লাই আমরা বেশি পরিমাণ লোড চালাতে পারবো। আর যদি আমরা জেনারেশন স্টেশন হই তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা মানে অল্প সাপ্লাইয়ে আমরা অল্প উৎপাদন করে বেশি পরিমাণ গ্রাহককে দিতে পারবো। কথা বুঝতে পারছি? তাহলে এখন 5 নম্বরটা দেখো, প্রশ্ন বলছে যে 500 কিলোওয়াট লোড, 500 কিলোওয়াট লোড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, অর্থাৎ থিটার মান দেওয়া আছে 36.87। আচ্ছা লোডের সাথে একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে যা 120 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে, একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে যা একটি 120 কিলোওয়াট পাওয়ার কি করে গ্রহণ করে। তো ধরো এটা লোড, আচ্ছা এটা 1 ধরো সিনক্রোনাস মোটর, আচ্ছা পিএম মোটর যেহেতু পিএম ধরলাম, কত 120 কিলোওয়াট। আচ্ছা এই অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর কত হবে যদি সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর, সিনক্রোনাস মোটর পাওয়ার ফ্যাক্টর কত 0.866, তাহলে থিটা এম কত হবে, থিটা এম মানে থিটা 2, ঠিক আছে, হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা বের করতে বলছে কি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত হবে, মানে টোটাল পাওয়ার ফ্যাক্টর টি লিখলাম, ঠিক আছে। হোয়াট ওভারঅল পাওয়ার ফ্যাক্টর মানে কি, দুইটা যোগ করে যে কোণ আসবে সেই কোণের পাওয়ার ফ্যাক্টরের মানে হবে কি আমাদের ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। তাহলে যোগ করতে হলে সবসময় কি করি, যেহেতু কোণই যোগ করবো মানে কোণ লাগবে, সুতরাং আমরা কি এস যোগ করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে, মানে আগের এস এবং পরের এস, দুই এস যোগ করে দিলে আমাদের অঙ্ক কি শেষ। তাহলে এই এস মানে কি, এই এস মানে পি ভাগ cos θ, অর্থাৎ 500 ভাগ cos θ মানে 0.8, অ্যাঙ্গেল কত 36.87, সব কিন্তু আগের বিষয়, নতুন কোনো বিষয় নাই এখানে। তাহলে এস এল এর পরিমাণ, আচ্ছা আসতেছে একটা, দেখো তারপরে হচ্ছে আমাদের দেখো এস এম মানে মোটরের, তো মোটরের কত হবে পি ভাগ cos θ ডিভাইড মানে 120 ভাগ 0.866, অ্যাঙ্গেল অফ যেহেতু লিডিং, ওই জায়গা কিন্তু ল্যাগিং আছে, ওটা কথাটা ভুল আছে, 0.866 যে জায়গা ল্যাগিং আছে কথাটা হবে লিডিং, কারণ সিনক্রোনাস মোটর আমরা লিডিং লোডে চালায় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি। আচ্ছা তাহলে এটা হবে কত লিডিং, তার মানে মাইনাস কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার কেভিএ, এটাও কি কেভিএ। তাহলে আমরা এখন লিখতে পারি যে এস টি মানে এস এল প্লাস কি এস এম, তাহলে দুইটা যদি যোগ করে দেই তাহলে আমাদের অঙ্ক শেষ, যে 91.2787 অ্যাঙ্গেল অফ 26.247 কেভিএ। তাহলে আমরা এখন বলতে পারি যে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, তার মানে ওভারঅল পাওয়ার থেকে যেটা পাবো সেটা ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কোন, তাহলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর বলতে পারি যে cos 26.247 কত আসবে 0.896 কি ল্যাগিং, যেহেতু প্লাস আসছে কোন তাই আমরা ল্যাগিং লিখলাম। খুব ছোট মাথা, তাহলে সমস্যা থাকলে বলতে পারি। হ্যাঁ নতুন কেভিএ, এই যে নতুন কেভিএ মানে এটা না, নতুন কেভিএ মানে তো ওভারঅল কেভিএ। আগে কেভি কত ছিল 500 ভাগ 0.8, তাকে 500 ভাগ 0.8 দাও দেখা নেই কারণ এটা তো লাগছে না, ক্যালকুলেটরে দেখো 500 ভাগ 0.8, 500 ভাগ 0.8 তার মানে কত 625, আগে ছিল তোমাদের 600 কত 25 অ্যাঙ্গেল অফ 36.87, তার মানে আগে ছিল 625 এখন হলো কত 691, তার মানে দেখো তো আমাদের আগে ছিল 625 এখন হচ্ছে কত 691। আচ্ছা যাই হোক বুঝতে পারছিস ইসমাইল? হ্যাঁ টোটাল কমপ্লেক্স পাওয়ার, আমরা কমপ্লেক্স পাওয়ার দিয়ে করবো, অত কাহিনী করবো না, আমাদের কি চেয়েছে সেই অনুসারে, যদি পারফেক্ট চেয়েছে তো কমপ্লেক্স পাওয়ার করলে পারফেক্ট আসবে না, আসবে। নতুন কেভিএ বলছে তো নতুন কেভিএ তো কমপ্লেক্স পাওয়ার মধ্যেই থাকে, কোন বের করতে বলছে কোন তো কমপ্লেক্স পাওয়ার মধ্যেই থাকে, শেষ কথা, শুধু কমপ্লেক্স পাওয়ার দিয়ে করবো, একটা সূত্র দিয়ে অঙ্ক শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দেই। এবার দেখো 5-6 নম্বরটা, এটাও সিনক্রোনাস মোটর ছিল, আবার 6 নম্বরটাও সিনক্রোনাস মোটর, এটা সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল, কিন্তু 6 নম্বরে সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলেছে, মানে এই ম্যাথ আর ওই ম্যাথ ডাটা উল্টা, একই ম্যাথ ডাটা শুধু উল্টা, ঠিক আছে। তাহলে 6 নম্বরটা কি বলেছে দেখো, এই ম্যাথটা বিশাল ঝামেলা করা আছে, আমরা নরমালি করে দেবো, যে লোডের পাওয়ার দেওয়া আছে কত 200 কিলোওয়াট, লোডের পাওয়ার ফ্যাক্টর কত বলছে, লোডের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, তাহলে এটা কত হবে 36.87, বলছে লোডের সাথে সমান্তরালে একটি সিনক্রোনাস মোটর যুক্ত করো বা আছে যা 50 কিলোওয়াট শক্তি গ্রহণ করে, কত কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে 50 কিলোওয়াট সিনক্রোনাস মোটর, তাহলে এম দ্বারা মোটর বললাম কত 50 কিলোওয়াট,
50 কিলোওয়াট গ্রহণ করে। এই অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর, এই অবস্থায় কি আছে বলো, সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিন্স cos থিটা টি দেওয়া আছে, মানে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, হ্যাঁ, কত 0.9 ল্যাগিং। তাহলে থিটা টু কত হবে 25.84। তাহলে মোটর কর্তৃক সর্বাধিক লিডিং পাওয়ার কেভিআর এর মান কত, মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, ঠিক আছে, এটা আমাদের বলেছে। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, বের করতে হবে কি, যে মোটরের পাওয়ার ফ্যাক্টর কি বের করতে হবে, মোটরের পাওয়ার ফ্যাক্টর এবং মোটরের রিঅ্যাক্টিভ পাওয়ার, মোটরের পাওয়ার এবং মোটরের রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখো আমরা জানি যে অ্যাক্টিভ পাওয়ার যোগ হয়, কমপ্লেক্স পাওয়ার যোগ করলে যার শেষে যোগ হয়ে যায়, অথবা আমরা এভাবে যোগ করতে পারি, পিপি যোগ যেরকম আর যোগ করছি সিম্পল পিপি যোগ কিউ কিউ যোগ এভাবে যোগ করা যায়। তো দেখো এর পাওয়ার কত 200 কিলোওয়াট, এর পাওয়ার কত 50, তাহলে আমরা কি টোটাল অ্যাক্টিভ পাওয়ার বলতে পারি না, যে 200 যোগ কত 50, তার মানে 250 কিলোওয়াট। ইসমাইল বলতে পারি কিনা বলতো, হ্যাঁ বলতে পারি। তাহলে এখান থেকে আমরা টোটাল এসটি পেয়ে যাবো, এসটি মানে কি পি ভাগ cos θ, তাহলে পি কত 250 ভাগ cos θ এর মান কত 0.9। আচ্ছা অ্যাঙ্গেল কত 25.84। তাহলে আমাদের আসলো, দেখো ভেঙে লিখি সমস্যা নাই, 250 ভাগ 0.9 কত আসলো 277.77 কেভি, কোন সহ লিখি 25.84 কি কেভি, তার মানে ওভারঅল পাওয়ার আমরা পেলাম। আচ্ছা বের করতে বলছে কি মোটরের পাওয়ার, তাহলে ওভারঅল পাওয়ার থেকে যদি লোড পাওয়ার বাদ দেই তাহলে মোটরের পাওয়ার পাবো না। তাহলে লোডের কমপ্লেক্স পাওয়ার কত, যে লোডের কমপ্লেক্স পাওয়ার এসএল মানে পি ভাগ cos θ, পি কত 200 ভাগ cos θ কত 0.8, কোন কত 36.87, তাহলে আসতেছে কত 200 ভাগ 0.8 250 অ্যাঙ্গেল অফ 36.87 কেভি, শেষ অঙ্ক। আচ্ছা এখন আমাদের তাহলে কি বলছে, লোডের পাওয়ার মোটরের পাওয়ার ফ্যাক্টর, আমি একটু আগে যেটা লিখছি সেটাই, এসটি মানে এসএল যোগ এসএম, এসটি মানে কি এসএল যোগ এসএম। তাহলে এখান থেকে দিয়ে দাও যে এসএল মানে কি, সরি এসএম মানে কি, এসএম মানে কি যে এসটি মাইনাস এসএল। আচ্ছা এসটি এর ভ্যালু কত, এই যে পেয়েছি, এসটি মাইনাস এসএল 277.77 অ্যাঙ্গেল অফ 25.84 মাইনাস এসএল, এসএল কত 250 অ্যাঙ্গেল অফ 36.87। তাহলে আমাদের কত আসলো 277.77 অ্যাঙ্গেল অফ 25.84 মাইনাস 250 অ্যাঙ্গেল অফ 36.87। তাহলে দেখো 57.76 অ্যাঙ্গেল অফ মাইনাস 30 কেভিএ। যদি রেক্টেঙ্গুলার করি, যদি কিসে করি রেক্টেঙ্গুলার করি, তাহলে কত আসবে যে 50 মাইনাস 28.93 কেভিএ, যেসে কি মোটরের পাওয়ার ফ্যাক্টর। তাহলে মোটরের পাওয়ার ফ্যাক্টর মানে মোটরের পাওয়ারের যে কোণ সেটা পাওয়ার ফ্যাক্টর, তার মানে cos কত ডিগ্রি 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের মান 0.866, যেহেতু মাইনাস সুতরাং কি লিডিং, যেহেতু মাইনাস সুতরাং লিডিং। তারপরে দেখো আমাদের আরো চেয়েছে যে মোটর কর্তৃক রিঅ্যাক্টিভ পাওয়ার, যদি কমপ্লেক্স থাকে কমপ্লেক্সকে পোলার থাকে পোলার রেক্টেঙ্গুলার করলে কি অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ আলাদা হয়ে যায় না, মোটর রিঅ্যাক্টিভ পাওয়ার এখানে কত আসছে 50, কত 50, তাহলে এখানে 50 আসবে অবশ্যই, রিঅ্যাক্টিভ পাওয়ার কত 28.93। তাহলে এখন বলতে পারি মোটরের রিঅ্যাক্টিভ পাওয়ার কিউএম কত 28.93 কেভিএআর। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। কোনটা কল দেবে, আচ্ছা একটু ওয়েট, আমি একবার কল একটু ওয়েট, তাকে আমি এখানে দিই। হ্যাঁ ভাই, হ্যাঁ লাইভ ক্লাস আছে তো 10টা পর্যন্ত, মানে 10টায় ক্লাস না, হ্যাঁ আপনাদের ক্লাস আছে না পাওয়ার সিস্টেম, সেটাই তো। না আমার তো এই ক্লাস থাকে রেগুলার। আচ্ছা ঠিক, আচ্ছা সমস্যা আছে এটাতে কারোর? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এতক্ষণ আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলাম, ঠিক আছে, সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস কন্ডেন্সার, দ্যাট মিন্স ক্যাপাসিটরের মাধ্যমে, ঠিক আছে, শুধু রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরের মান বাই করলাম এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ 6 নম্বর পর্যন্ত। এখন থেকে আমরা বাই করব ক্যাপাসিটরের মান, এখন থেকে আমরা বাই করব কিসের মান, ক্যাপাসিটরের মান, ঠিক আছে। দেখো 7 নম্বরটাই দেখি। 7 নম্বরটা বলছে যে এ সিঙ্গেল ফেজ মোটর কানেক্টেড টু 400 ভোল্টেজ, তাহলে সিঙ্গেল ফেজ মোটরের ভোল্টেজ কত 400। আচ্ছা সাপ্লাই ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ। আচ্ছা লাইন কারেন্ট দেওয়া আছে হচ্ছে 31.7 এম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.7, তাহলে থিটা 1 কত হবে, থিটা 1 হবে 45.57 ডিগ্রি। তারপরে বলা আছে ক্যালকুলেট দ্য ক্যাপাসিটেন্স রিকোয়ার্ড ইন প্যারালাল উইথ দ্য মোটর রেজড দ্য পাওয়ার ফ্যাক্টর টু 0.9 ল্যাগিং, ঠিক আছে। তার মানে এই যে পাওয়ার ফ্যাক্টর আছে এটা 0.9 ল্যাগিং এ উন্নত করতে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযুক্ত করতে হবে সেটার পরিমাণ বাহির করো। আচ্ছা ঠিক আছে, তো আমরা জানি প্যারালাল ক্যাপাসিটরের সূত্র, মানে ক্যাপাসিটেন্সের সূত্র কি জানি, সি ইকুয়াল টু tan θ 1 মাইনাস tan θ 2। এখন আমাদের ক্যাপাসিটর বের করতে হবে, কি বের করতে হবে, ক্যাপাসিটরের মান, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটরের মান তো এই সূত্রটা আমরা আগেই জানি, এইটা 2 পাই f ইনটু কি ভিপি স্কয়ার ইনটু কি ফেজ নাম্বার অফ কি ফেজ। তাহলে পি এর পরিমাণ লাগবে, পি মানে কি, পি মানে ভিআই cos θ। এখন কথা হচ্ছে cos θ দুইটা, এইটা নিব নাকি এইটা নিব, প্রথমটা নাকি দ্বিতীয়টা, অবশ্যই প্রথমটা, কারণ প্রথমটাতে লোড চলতেছে, লোড কোনটা চলতেছে, প্রথমটাতে বলছে যে প্রথমটাতে লোড চলতেছে, দ্বিতীয়টাতে চালাতে কি পরিমাণ ক্যাপাসিটর লাগবে, মানে দ্বিতীয়টাতে এখনো চলে নাই, তাহলে প্রথমটা নিতে হবে অবশ্যই। তাহলে কত 400 ইনটু কারেন্ট, কারেন্টের পরিমাণ কত 31.7, পাওয়ার ফ্যাক্টর কত 0.7। আচ্ছা তাহলে আমাদের পাওয়ার হচ্ছে 8876 ওয়াট। তাহলে এবার বসাই দাও 8876। আচ্ছা পি tan θ 1, tan θ 1 মানে 45.45 মাইনাস tan θ 2 অর্থাৎ 25.84 বাই 2 পাই এফ
এফ এর পরিমাণ কত 50, ভিপি স্কয়ার ভোল্টেজ কত 400 ইনটু সিঙ্গেল ফেজ তাই 1 দিলাম, তাহলে এখান থেকে সি এর মান আসবে 94.6 মাইক্রো ফ্যারাড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কঠিন না, সব সহজ। তার কোনো প্রশ্ন থাকলে বলতে পারি, তাহলে কথা না, তাই না? আচ্ছা, হ্যাঁ পারফেক্ট, আমরা তো এগুলো পড়েই ফেলছি। এই সব আমরা কোথায় করছি, এই যে এস পেস এইসব নিয়ে তো আমরা ফান্ডামেন্টাল আলোচনা করছি, এখন শুধু দেখাই দেওয়া। এখন আর ওই ফান্ডামেন্টাল ধরে ধরে আর বোঝানো লাগবে না, ঠিক আছে? ধরে ধরে বোঝানোর পার্টি হচ্ছে ফান্ডামেন্টাল। আচ্ছা, তাহলে এখন 10 নম্বরটা দেখি। আমাদের শেষের দিকে অবশ্য সার্কিট ইয়ে তো শেষ, আর পলিফেজ বাদ আছে, আর হচ্ছে কি রেজোনেন্স সার্কিট। রেজোনেন্স সার্কিট বেশি ক্লাস লাগবে না, পলিফেজ একটু ক্লাস লাগবে। আচ্ছা, তো এখন প্রশ্ন 10 নম্বর কি বলছিল, 3 ফেজ 50 হর্স পাওয়ার। হ্যাঁ, তাহলে আউটপুট পাওয়ার দেওয়া আছে কত 50 হর্স পাওয়ার, 50 হর্স পাওয়ার। লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 440, যেহেতু 3 ফেজ বলছে, যেহেতু 5 ফেজ বলছে 3 ফেজ, আর আমরা জানি 3 ফেজের বেলায় প্রশ্নে কি ভোল্টেজ থাকে, লাইন ভোল্টেজ। 3 ফেজের বেলায় প্রশ্নে থাকে হচ্ছে লাইন ভোল্টেজ, তাই আমরা লাইন ভোল্টেজ লিখেছি। আচ্ছা, তারপরে বলছে দক্ষতা, মোটরের দক্ষতা আছে 0.8, আচ্ছা মানে সরি 0.89, তারপরে মোটরের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, 0.8 যদি পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে কোন কত হবে 36.87। আচ্ছা, তারপরে প্রশ্ন কি বলেছে, তবে নির্ণয় করো ইহার সাথে ডেল্টা বা স্টার পদ্ধতিতে, নির্ণয় করো ইহার সাথে ডেল্টা বা স্টার পদ্ধতিতে কি মানের ক্যাপাসিটর কি সংযোগ করতে হবে। ডেল্টা বা স্টার পদ্ধতিতে কি মানের ক্যাপাসিটর সংযোগ করতে হবে, যদি পাওয়ার ফ্যাক্টর আমরা কততে রাখতে চাই, পাওয়ার ফ্যাক্টর রাখতে চাই 0.9, তার মানে θ2 এর মান 25.84। আচ্ছা, আমাদের বের করতে বলছে কি কেভিএআর অর্থাৎ কিউসি ইকুয়াল টু হোয়াট এবং সি ইকুয়াল টু হোয়াট, এই দুটোই আমাদের বাই করতে বলেছে। এবার আসি মূল কথায়, স্টার ডেল্টা নিয়ে পরে আসি। মূল কথাটা হচ্ছে যে মোটরের দেওয়া আছে কি আউটপুট পাওয়ার। এখন আমরা পাওয়ার ফ্যাক্টর ইনপুট করব আউটপুটে নাকি ইনপুটে, বলো তো একজন, পাওয়ার ফ্যাক্টর ইনপুট করব আউটপুটে নাকি ইনপুটে? কেন ইনপুটে? আর বলতে পারো না, কে বলতে পারবো? ইনপুটে কেন পাওয়ার ফ্যাক্টর ইনপুট করবো, কে বলতে পারবো? হ্যাঁ, ইনপুটে পাওয়ার ফ্যাক্টর ইনপুট করবো কারণ আমাদের বিল দেবো তো ইনপুট অনুসারে, বিল দেই কি ইনপুট অনুসারে। তাহলে যদি আমরা ইনপুটে আউটপুটে কি ইনপুট করবো, আউটপুটে তো মেকানিক্যাল পাওয়ার, আউটপুটে কি মেকানিক্যাল পাওয়ার, আমরা তো ইনপুট করি ইলেকট্রিক্যাল পাওয়ার, তাহলে আউটপুট লাগানোর কোনো প্রশ্নই আসে না। তারপর একটা কথা হচ্ছে আমরা বিল দিই হচ্ছে ইনপুট অনুসারে, যত কিছু আছে দেখি ইনপুট অনুসারে, মানে আমাদের কি পরিমাণ নিচ্ছে সেটার উপর সবকিছু ডিপেন্ড করবে। এই জন্য আমরা ইনপুট দিয়ে পাওয়ার ফ্যাক্টর ইনপুট করবো, দ্যাট মিন্স পাওয়ারটা দেওয়া আছে আউটপুট, তাহলে এখান থেকে নিতে হবে কি ইনপুট পাওয়ার। এখন যদি এফিসিয়েন্সি দেওয়া না থাকে সেক্ষেত্রে সেটা ইনপুট হিসাবে তুমি কাউন্ট করতে পারো, বা ইনপুট যদি বের করা না যায়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা জানি যে ইফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, তাহলে ইনপুট ইকুয়াল টু লেখা যাচ্ছে আউটপুট বাই ইফিসিয়েন্সি। আউটপুট কত 50 গুণন 746, তো 746 কেন দিলাম, 746 এই জন্য দিলাম যে আমরা জানি 1 এইচপি মানে 746 ওয়াট, 1 এইচপি মানে 746 ওয়াট, তাহলে 50 গুণন 746 হয়ে যাবে কি ওয়াটে, আগে ছিল হর্স পাওয়ার এখন হয়ে গেল ওয়াটে, ডিভাইড বাই 0.89, তাহলে আমাদের ইনপুট পাওয়ার পেলাম 41,910.81 ওয়াট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কিউসি বের করতে পারি। আমরা জানি কিউসি মানে পি tan θ 1 মাইনাস tan θ 2, পি এর ভ্যালু কত 41,910.11। আচ্ছা tan θ 1, তো tan θ 1 এর মান কত 36.87, তাহলে লিখি 36.87 মাইনাস θ 2 এর মান কত 25.84, তাহলে কিউসি এর মান পেয়ে যাচ্ছি আমরা 11.136 kVAr। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এত পাওয়ার পরিমাণের একটা ক্যাপাসিটর ওই লোডের সাথে সংযুক্ত দিলে পাওয়ার ফ্যাক্টর 0.9 এ কি উন্নত হয়ে যাবে। এবার আসি আমরা বের করা ক্যাপাসিটেন্স বের করা। তো ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু জানি যে পি tan θ 1 মাইনাস tan θ 2 ডিভাইডেড বাই 2 পাই f ইনটু ভিভি স্কয়ার ইনটু কি নাম্বার অফ ফেজ। তাহলে বসাই দেই পি tan θ 1 মাইনাস tan θ 2 এর মান তো পেয়ে গেছি কত 11 কেভিআর আছে, এটাকে মূলে নিতে হবে, তাহলে 11,136 কেভিআর আছে, 11,136 ভারে নিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 পাই এফ, এফ এর পরিমাণ দেওয়া আছে কত, পরিমাণ কি দেওয়া আছে ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, তাহলে 50 ধরে নিব, কত 50 ইনটু ভিপি। এখন এটা কিসে করতেছি, স্টার নাকি ডেল্টাতে, এটা আমাদের মনে করতে হবে। প্রথমে করে ডেল্টাতে, কিসে করব ডেল্টায়। তো আমরা জানি ডেল্টায় লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ তাই, ডেল্টায় লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ তাই, আমরা লাইন ভোল্টেজ 440 আছে, এখানে 440 বসাই দেব। এটা কিন্তু ফেজ, যেহেতু ডেল্টায় তাই এই লাইনটাই ফেজে বলতে পারি আমরা, কিন্তু ফেজ কি 3 ফেজ, তাই আমরা এই ফেজকে 3 দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমরা সি পেয়ে যাব, সি পেয়ে যাব কত 61 মাইক্রো ফ্যারাড। এই হচ্ছে আমাদের নির্ণীত আনসার। এবার আসে যদি স্টার সংযুক্ত করতে হয়, কিসে স্টার সংযুক্ত করলে সূত্র তো একই, যে পি tan θ 1 মাইনাস tan θ 2 ডিভাইডেড বাই 2 পাই f ইনটু ভিভি স্কয়ার, 2 পাই f ইনটু ভিভি স্কয়ার ইনটু ফেজ। তাহলে সি কত 11,131 ভাগ 2 পাই f, f এর পরিমাণ কত, f এর পরিমাণ 50 ভিপি। এখন এখানে দেওয়া আছে কিন্তু লাইন ভোল্টেজ, কি দেওয়া আছে লাইন ভোল্টেজ, তো এটা কি ফেজ ভোল্টেজ, তো লাইন ভোল্টেজকে ফেজ ভোল্টেজে কনভার্ট করতে হবে, কিভাবে কনভার্ট করব, √3 দ্বারা ভাগ করে, তার মানে 400 ভাগ √3, এই হচ্ছে আমরা স্কয়ার দিই, তাহলে স্কয়ার ইনটু কি নাম্বার অফ ফেজ, ফেজ কত 3। আচ্ছা দিলে এটা আমরা কিছু করলাম স্টার করলাম, দিলে আমাদের মান চলে আসবে কত 183 মাইক্রো ফ্যারাড হচ্ছে आंसर। অথবা এটা কি স্টার করতেছি না, স্টার মানে কি 3 ইনটু ডেল্টা, স্টার মানে কি 3 ইনটু ডেল্টা, মানে স্টার ক্যাপাসিট্যান্স ডেল্টা ক্যাপাসিট্যান্স কত হয় 3 গুণ, তাহলে আমরা এখানে দিতে পারি 3 ইনটু 61, তার মানে 183 মাইক্রো ফ্যারাড। তো কাহিনী না করে এইভাবে লিখলে পারতাম। তাহলে স্টার আমরা সংযুক্ত করছি, ডেল্টা সংযুক্ত করছি, মানে 3 ফেজ লোড, এই একটা এই আরেকটা লোড 3 ফেজ, এগুলো আমাদের কি 3 ফেজ লোড মানে মোটর, আর কি 3 ফেজ কি মোটর। তাহলে এর সাথে কি সংযোগ করছি আমরা, একবার ডেল্টায় একবার স্টার ক্যাপাসিটর সংযোগ করছি, তার মানে এই যে ঠিক আছে।
এই যে এই স্টার সংযোগ, হ্যাঁ সরি ডেল্টা, তাহলে এটা কিছু সংযোগ দিলাম, ডেল্টা সংযোগ দিলাম, তাহলে একবার ডেল্টা একবার কিছু বলছে স্টার, তিন ফেজ লোড এই স্টারের সংযোগ, তাহলে প্রতিটি মান কত ডেল্টা বেলা 61, তার মানে এটাও 61 এটাও 61 এটাও কত 61। যদি স্টার বলে এই পাশে স্টার অঙ্কন করে দিই, স্টার মানে কি এই যে, তাহলে এই যে স্টার, ঠিক আছে তিন ফেজ, তাহলে এটার মান কত 183, এটা 183, এটা কি 183, শেষ। সমস্যা যদি কারো থাকে তাহলে বলতে পারি। প্রতি ফেজের ক্যাপাসিটর সবসময় কি প্রতি ফেজের ক্যাপাসিটর, না টোটাল বলবে না কখনো। আচ্ছা এখন মুছে দিলাম তাহলে এটা, হ্যাঁ স্টারে বেশি মানে ক্যাপাসিটর লাগে ডেল্টার তুলনায়। আচ্ছা তো এখন 10 এবং 11 দুটোই সেম, আমি যেখানে একটা করাই দিলেই হবে, 11 নম্বরটাই করাই। দেখো 11 নম্বর বলছে যে এ 120 ভোল্টেজ, তার মানে ভোল্টেজ দেওয়া আছে 120, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 50 হার্টজ, সাপ্লাই টু লোডস কানেক্টেড ইন প্যারালাল, মানে দুটো লোড আছে কিসে প্যারালাল সংযুক্ত আছে, ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য প্যারালাল কম্বিনেশন, তার মানে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। বি নাম্বার কি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ক্যাপাসিট্যান্স কানেক্টেড ইন প্যারালাল দ্যাট উইল রিচ দ্য পাওয়ার ফ্যাক্টর টু ইউনিটি, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে কনভার্ট করতে হলে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করতে হবে সেটার মান দেখাও। তাহলে প্রথমে আমরা আগে লোড কি কি দেওয়া আছে সেটা দেখি। লোড 1 অর্থাৎ PL1 কত দেওয়া 24 কিলোওয়াট, তাহলে পাওয়ার ফ্যাক্টর 1 দেওয়া আছে কত 0.8 ল্যাগিং, তাহলে থিটা 1 কত হবে 36.87, তাহলে এখন SL1 বলতে পারি যে 24 ভাগ 0.8 অর্থাৎ 36.87। আচ্ছা তারপরে আমরা বলি দেওয়া আছে PL2 এর পরিমাণ দেওয়া আছে 40 কিলোওয়াট, আচ্ছা যার পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে হচ্ছে cos θ2 0.95 অর্থাৎ θ2 এর ভ্যালু দেওয়া আছে 18.2 ডিগ্রি, তাহলে আমরা SL2 বলতে পারি যে 40 ভাগ 0.95 অ্যাঙ্গেল অফ 18.2, ঠিক আছে। আচ্ছা তো আমাদের বের করতে হচ্ছে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর মানে টোটাল পাওয়ার ফ্যাক্টর, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর মানে ST এর পাওয়ার ফ্যাক্টর, ST মানে কি SL1 যোগ SL2, তো SL1 যোগ SL2 যদি দিয়ে দিই তাহলে আমাদের মান আসবে হচ্ছে তোমার কত যে 71.17 অ্যাঙ্গেল অফ 25.95 kVA, একে যদি রেক্টেঙ্গুলার করি তাহলে আসবে 64 প্লাস যে 31.14 kVA, ঠিক আছে। আচ্ছা তো ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কত পেলাম যে cos 25.94 বা 95, তাহলে আসতেছে কত আমাদের 0.899 ল্যাগিং, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তারপরে 2 নম্বর বলছে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে কনভার্ট করতে হলে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালাল সংযোগ করতে হবে, তাই না? তার মানে ওই যে সি এর সূত্র যে P tan θ1 minus tan θ2 ডিভাইডেড বাই 2 pi f into vp স্কয়ার into ফেজ। ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কি করতে হবে, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ইনপুট করতে হবে, তাহলে এই পিটাও কি ওভারঅল পি নিতে হবে, তো ওভারঅল পি কোনটা, ওভারঅল পি এই যে টোটাল কমপ্লেক্স পাওয়ার থেকে টোটাল অ্যাক্টিভ পাওয়ার, তাই না? তাহলে এখন লিখি আমরা পি মানে কত 64 কি আছে কিলোওয়াট, তার মানে 64000 লিখি ইনটু tan θ1 কত 25.95 মাইনাস θ2 কত θ2 পাওয়ার ফ্যাক্টর ইউনিটিতে কনভার্ট করতে হচ্ছে, কত পাওয়ার ফ্যাক্টর কনভার্ট করতে হচ্ছে ইউনিটি, তো cos θ1 1 হলে cos θ মান কত 1 হলে শুধু θ মান কত হবে 0, তাহলে লিখতে পারি যে tan কত ডিগ্রি 0 ডিগ্রি দিলে এখান থেকে আমরা মান পেয়ে যাব ডিভাইডেড বাই 2 পাই f এর পরিমাণ কত 50 হার্টজ, আচ্ছা ইনটু ভিপি এর পরিমাণ কত 120 স্কয়ার ইনটু সিঙ্গেল ফেজ, তাহলে সিঙ্গেল দিলাম, তো সি ইকুয়াল টু চলে আসলো 6.884 মিলি ফ্যারাড, এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার। সমস্যা আছে কিনা কারো, সমস্যা থাকার কথা না তবু থাকলে বলতে পারো, তাহলে মুছে দিলাম। এখন 13 নম্বরটা দেখবো, দেখো নম্বর, আচ্ছা একটা সার্কিট দেওয়া আছে, কত এখানে 10 প্লাস 12 ওহম, বের করতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান ইউনিটিতে উন্নত করতে লোডের প্যারালালে কত মানের ক্যাপাসিটর সংযোগ করতে হয়, মানে এখানে যে পাওয়ার ফ্যাক্টর এখন আছে সেই মানটা ইউনিটি করতে হলে এর সাথে কি পরিমাণ ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করতে হবে সেটা বাইর করো, ঠিক আছে। পাওয়ার ক্যাপাসিটর যে মান বের করতে হবে তার মান সি এর মান, তার মানে কি P tan θ1 - tan θ2 ডিভাইড বাই 2 পাই f ইনটু vp স্কয়ার, তার মানে P এর পরিমাণ লাগবে এবং θ1 এর পরিমাণ লাগবে, θ2 এর পরিমাণ তো বলেই দিয়েছে, তাহলে P মানে অ্যাক্টিভ পাওয়ার লাগবে, P মানে কি লাগবে অ্যাক্টিভ পাওয়ার এবং কোন লাগবে Z দেওয়া আছে এবং ভোল্টেজ দেওয়া আছে, প্যারালাল ভোল্টেজ সমান লেন ভোল্টেজ আর ভোল্টেজ কি, তাই তাহলে আমরা লিখতে পারি যে S v স্কয়ার বাই z কনজুগেট, যেটা আমরা জানি, তাহলে লিখি S মানে v কত 120 স্কয়ার ডিভাইড বাই কনজুগেটের জন্য এখানে মাইনাস দিলাম, প্লাস ছিল সেই জন্য মাইনাস হয়ে গেল, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে কত আসবে যে 921.86 অ্যাঙ্গেল অফ 50.2, যদি আমরা রেক্টেঙ্গুলার করি তাহলে কত আসবে 590.16 প্লাস 708.2 kVA, ঠিক আছে। তাহলে দেখো অ্যাক্টিভ পাওয়ার পেয়ে গেলাম, θ1 পেয়ে গেলাম, θ2 এর ভ্যালু তো বলে দিয়েছে ইউনিটি করতে হবে অর্থাৎ 1 আনতে হবে, তাহলে θ2 মানে কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে এখন আমরা অনায়াসে লিখতে পারি যে C = P tan θ1 - tan θ2 ডিভাইডেড বাই
2/f ইন্টু ভিভি স্কোয়ার, যেহেতু সিঙ্গেল ফেজ তাই ফেজ না দিলেও চলবে। পি এর ভ্যালু কত পেয়েছি 590.16 কিলোওয়াট, তাহলে 590 160 বসাই, যেহেতু এখানে কিলোওয়াট ছিল তাই ওয়াটে প্রকাশ করলাম। tan θ 1, তো tan θ 1 মানে 50.2। আচ্ছা, মাইনাস tan কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে দিলেই আমাদের মান চলে আসবে 2/f, এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 60 হার্টজ ইন্টু ভিভি, ভিভি কত 120 স্কয়ার, দিলে আমাদের সি এর মান চলে আসবে কত 130 মাইক্রোফ্যারাড। এই হচ্ছে আমাদের নির্ণীত आंसर। সহজ খুব একটা কঠিন না। হ্যাঁ, সরাসরি 708 দিয়ে করলে হতো। হ্যাঁ, 708 কে বাদ দিতে পারলে একটি পাওয়ার, আমাদের কাজ হচ্ছে একটি পাওয়ার কমানো, যেহেতু ইউনিট করতে বলছে তার মানে এই টোটালটুকু বাদ দিলে হচ্ছে, তার মানে আমাদের কিউসির পরিমাণ কত ওই 708। মুছে দিব, ঠিক আছে। এখন 15 নম্বরটা করব। হ্যাঁ, মিউট করো ইসমাইল, তোমার ওখান থেকে নয়েজ আসে। 15 নম্বর বলছে লোড 1 8 কিলোওয়াট। আচ্ছা, একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা দেখি। আচ্ছা, এর আড়াইতে ভোল্টেজ দেওয়া আছে 250, আড়াইতে ভোল্টেজ কত দেওয়া আছে 250, তো এটা লোড 1, এটা লোড 2। আচ্ছা, এখন এখন আমাদের বের করতে বলছে যে সাপ্লাই ভোল্টেজ নির্ণয় করো। প্রথমে কি সাপ্লাই ভোল্টেজ নির্ণয় করো, তো সাপ্লাই ভোল্টেজ এই টাইপের ম্যাথে আমরা সাপ্লাই ভোল্টেজ অলরেডি একবার নির্ণয় করছি, কিন্তু এই ম্যাথে করব, ঠিক আছে, আবার করব, সমস্যা নাই। তো এসএল যোগ কি S2। আচ্ছা, আচ্ছা দেখো প্রশ্ন দেওয়া আছে কি PL1, PL1 এর ভ্যালু কত 8 কিলোওয়াট, cos θ 1 এর মান 0.8 লিডিং আছে। হ্যাঁ, তাহলে θ 1 কত হবে 36.87, এটা হচ্ছে লিডিং। আচ্ছা, তারপরে P2, P2 দেওয়া আছে, সরি S2 কেভিএ তে আছে না, তাহলে S2 দেওয়া আছে কত 20 কেভিএ, পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.6, তাহলে θ 2 আছে 53.13। আচ্ছা, তাহলে আমরা S2 মানে কি, S2 এভাবে লিখতে পারি যে 20 অ্যাঙ্গেল অফ 53.13, যেহেতু ল্যাগিং। তারপরে S1 কিভাবে লিখতে পারি, S1 আমরা এইভাবে লিখতে পারি যে P ভাগ cos θ, অর্থাৎ 8 ভাগ 0.8 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.27। S1 S2 পেয়ে গেলাম। এবার আমরা দুটো যোগ করে দিতে পারি, ST মানে S1 যোগ S2, দুটো যোগ করে দিলে আসবে হচ্ছে 22,360.679 অ্যাঙ্গেল অফ 26.56 কেভিএ, 26.56 কি কেভিএ। তাহলে দেখো এই দুজনের টোটাল পাওয়ার পেয়েছি, দুজনের কি টোটাল পাওয়ার, এটা কিন্তু আমি একটু রেক্টেঙ্গুলার লিখি, তাহলে কত পাবো যে 2000 প্লাস ভি অফ সামথিং, কত সেটা সামথিং মানে কত 22,360.679 অ্যাঙ্গেল অফ 26.56, 2000 20,000.88 প্লাস ভি অফ 998, 9,998.23, মানে 10,000 ধরেন, মানে কত 10,000 ধরেন, ঠিক আছে। 20,000 যোগ কি 10,000, ধরি সমস্যা নেই, 20,000 প্লাস ভি অফ কত 10,000। আচ্ছা, কেভিএ। আমাদের বের করতে বলছে কি সাপ্লাই ভোল্টেজ, তো এর টোটাল পাওয়ার আছে, টোটাল ভোল্টেজ আছে, টোটাল কারেন্ট পাবো না। হ্যাঁ জানি যে আমরা S ইকুয়াল টু কি জানি VI কনজুগেট, তাহলে I কনজুগেট মানে S ভাগ V। S এর পরিমাণ কত, S এর পরিমাণ আগে পেয়েছি কত 22,360.679 অ্যাঙ্গেল অফ 26.56 ডিভাইড বাই ভিপি, ভিপি মানে 250, তাহলে আমাদের I কনজুগেটের ভ্যালু আসবে, দেখি কত আছে, आंसर ভাগ 250 0.3। ওহো, হ্যাঁ হ্যাঁ ভিএ এখানে ঠিক আছে, কিন্তু আরেকটা কথা, এক মিনিট দাঁড়াও, আরেকবার দেখি তো, 22,360.679, আচ্ছা এটা 250, ও ঠিক আছে। ও না, এটা ভিএতে, হ্যাঁ ভি না, এটা ভিএতে আছে, এটা কিসে ভিএতে, কারণ 20 যোগ এটা সেটা ভিএ আছে। হ্যাঁ আচ্ছা, এটা ছিল কেভিএ। তাহলে কারেন্ট কত আসতেছে আমরা দেখি না একবার, 89.44 অ্যাঙ্গেল অফ, এই শোনা যাচ্ছে না কেন, শোনা যায় না। আচ্ছা, আমরা তাহলে পেলাম যে 89,044 26 মাইনাস 565 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আমাদের শুধু আই বের করতে পারবো 89.44 অ্যাঙ্গেল অফ ওই মাইনাস 26 পয়েন্ট, এটা তাহলে 26.565 অ্যাম্পিয়ার। তাহলে কি পেলাম টোটাল কারেন্ট, এই দুটো একত্র করে যে কারেন্টটা পেলাম সেটাই তো এখানে, তাই না, টোটাল কারেন্ট। তাহলে এর ড্রপ যোগ এই ভোল্টেজ ইকুয়াল টু কি ভিএস, এখন অনায়াসে ভিএস বের করতে পারবো। ভিএস মানে কি যে 250 যোগ এই কারেন্ট ইনটু এর ড্রপ, অর্থাৎ 89.44 অ্যাঙ্গেল অফ 26.56
ইন্টু 0.05 প্লাস জে অফ 0.5, তাহলে আমরা ভিএস এর পরিমাণ পাবো 276.62 অ্যাঙ্গেল অফ 7.9 ভোল্ট। এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপরে বের করতে বলছে, প্রশ্ন ভালো বের করতে হবে। এবার প্রশ্ন বের করতে বলছে লোডের প্যারালালে কত মানের ক্যাপাসিটর সংযোগ করলে লোডের পাওয়ার ফ্যাক্টর লিমিট হবে। কার প্যারালালে? লোডের প্যারালালে, তাই না? কার প্যারালালে? লোডের প্যারালালে, ঠিক আছে। আচ্ছা, এটা এসপি কার? লোডের টোটাল, কিন্তু সার্কিটের টোটাল না, কারণ এইটা এই দুটো যোগ করে আমরা এইটা পেয়েছি, কিন্তু সার্কিটের টোটাল মানে এখানে যোগ করতে হবে। তার মানে এই এস মানে এসপি মানে কি? এই দুজনের টোটাল। আচ্ছা, আমরা সি ইকুয়াল টু কি জানি? সি ইকুয়াল টু পি tan θ 1 মাইনাস tan θ 2 ডিভাইডেড বাই 2 পাই এফ ইনটু ভিপি স্কয়ার ইনটু কি ফাই। তাহলে পি কার বলছে? লোডের সাথে, মানে লোডের পাওয়ার ফ্যাক্টর ইউনিট করতে হবে। যেহেতু লোডের পাওয়ার ফ্যাক্টর ইউনিট করতে হবে, তাহলে পি টাকা হবে লোডের। তো পি লোডের কত দেখো? 2000, তাহলে আমরা এখানে দিতে পারি 2000, সরি 20,000 না, হ্যাঁ 20,000। আচ্ছা 20,000 দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো বলছে tan θ 1, tan θ 1, তাহলে θ 1 কোনটা হবে? অবশ্যই লোডের কত? 26.56 মাইনাস বলছে ইউনিটি, তার মানে tan 0 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই এফ, এফ এর পরিমাণ প্রশ্নটি দেওয়া আছে, হ্যাঁ আছে কত? 50 ইনটু ভিপি ইনটু কি ভিপি কোনটা হবে? যেহেতু লোড, তার মানে 250, যেহেতু লোড তাহলে কত? 250, তাহলে 250 স্কয়ার। সি ইকুয়াল টু আমাদের চলে আসবে 509.29 মাইক্রোফ্যারাড অ্যানসার। যদি বলতো ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করো, তখন এই ভি 250 না হয় ওখানে কত হইতো? 276.62। তারপরে এখানে 2000 হতো না, এই লোডের টোটাল পাওয়ার তার সাথে এই পাওয়ারটা কি, মানে এখানে যে পাওয়ার, এই পাওয়ারটা যোগ করতাম করে ওভারঅল পাওয়ার যখন যত আসতো তত এখানে বসানো লাগতো, আবার ওভারঅল কোনটা এখানে বসানো লাগতো। দেখো সমস্যা আছে কিনা। আই কনজুগেটের, আচ্ছা দেখো এখানে আমরা কি জানি? এস ইকুয়াল টু ভি আই কনজুগেট, তার মানে আমরা এই দুইটা লোড একত্রে করে ফেলছি কত? এজএসটি। তাহলে এই দুটো লোড হচ্ছে মানে এই সাইডে টোটাল পাওয়ার, তাহলে এই সাইডে টোটাল ভোল্টেজ জানি, টোটাল কি সরি টোটাল পাওয়ার জানি, টোটাল ভোল্টেজ জানি, তাহলে এই সাইডে টোটাল কারেন্ট মানে আই পাবো। তার মানে ভোল্টেজ আর পাওয়ার দেওয়া আছে, লাগবে কি আমাদের? আই। তাহলে আই ভোল্টেজ পাওয়ার সূত্র জানি, এস ইকুয়াল টু ভি আই কনজুগেট। তাহলে আই কনজুগেট মানে কি? এস ভাগ ভি, এস ভাগ ভি দিলে কত আসবে? এই মানটা আসবে, এস ভাগ ভি দিলে এই মান আসবে। যেহেতু কনজুগেট তাহলে এখন ঘুরে নিতে হবে, কত? মাইনাস থেকে এখন কি দিছি? প্লাস। ও এই জায়গাটা তাহলে 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জায়গাটা ভুল করছি। হ্যাঁ আমি তো সলিউশন দেখে বসাই দিছি, ঠিক আছে না? এবার সলিউশন করাই আছে, আমি সলিউশন দেখে বসাই, ঝামেলা না দ্রুত যাতে করা যায়। আর কোনো সমস্যা আছে? নাই, ঠিক আছে। তাহলে 15 পর্যন্ত তো আমি ম্যাক্সিমাম করে দিলাম, হয়তো 3-4টা বাকি আছে, তাহলে ওই 3টা আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে শুনছি, তাহলে এটা নিয়ে নেক্সট কথা হবে। আজকে একটু ই হয়ে গেছে, ঠিক আছে আজকে পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।